রিনা রেগে গিয়ে রাজীবের কলার ধরে বলল, তুমি একটা বদমাশ, 4 বছর আগে সব করে পালিয়ে গেলে। রাজীব হতবাক, তুমি কি বলছো? রিনা ব্যাগ থেকে একটা রিপোর্ট বের করলো, এই দেখো, এটা ডিএনএ টেস্ট, এই মেয়েটা তোমারই মেয়ে। পাশের মেয়েটি রিপোর্টটি নিয়ে দেখলো সব ঠিক আছে। রাজীব দূরে গিয়ে দেখলো, তারপর রিনার দিকে তাকিয়ে বলল, সত্যি? মেয়েটি মাথা নাড়লো আর বলল, আজই আমার সাথে চলো, বিয়ে করো। রাজীব হতভম্ব হয়ে বলল, এভাবে হঠাৎ কিভাবে? রিনা রেগে গিয়ে তার কান টেনে বলল, চলো এক্ষুনি। অবশেষে রাজীব বাধ্য হয়ে রিনাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু রিনা ভয় পেল, তার পরিবার হয়তো এই বিয়ে মেনে নেবে না। তাই সে বাড়ি ফিরে গিয়ে আগে সবাইকে জানাতে চাইলো। বিদায়ের আগে মেয়েটি রাজীবকে বলল, বাবা, তোমার নাম্বারটা আমার ঘড়িতে দাও, যাতে আমি তোমাকে ফোন দিতে পারি। রিনা চলে যাওয়ার পর রাজীবের সামনে এসে দাঁড়ালো কিছু দামি গাড়ি। গাড়ি থেকে নামলো রাজীবের লোকজন। আসলে রাজীব কোনো সাধারণ মানুষ নয়, সে এক সময় ছিল আকাশ প্রাসাদের মালিক, এক রহস্যময় সংগঠনের প্রধান। রাজীব লোকদের বলল, ওই মেয়ের বিষয়ে খোঁজ নাও, আর এই শিশুটার চুল নিয়ে ডিএনএ টেস্ট করাও তো। কিছুক্ষণ পর খবর এলো, টেস্টে দেখা গেছে মেয়েটা সত্যিই রাজীবের নিজের মেয়ে। রাজীব ফোনে তার ছবিগুলো দেখতে লাগলো, রিনা আর তাদের মেয়ের পুরনো ছবি। তার চোখে তখন শুধু অপরাধ বোধ আর ভালোবাসা। ঠিক তখনই ফোন বেজে উঠল, ওপাশ থেকে মেয়ের কণ্ঠ, বাবা বাঁচাও। রাজীব স্তব্ধ হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের লোকদের বলল, তোমরা খুঁজে বের করো ওরা কোথায়, এইবার আমি কাউকে ওদের ছুঁতেও দেব না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম ভিডিও আরও চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, এবং এরকম ভিডিও আরও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।